এদিকে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ৫৭ ঘণ্টা পর গতরাতে অনশন ভাঙেন কুয়েটের শিক্ষার্থীরা। অন্যদিকে সুষ্ঠু তদন্ত ছাড়া এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন কুয়েট শিক্ষকরা। খুলনা থেকে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ওনারা নিজ হাতে আমাদের অনশন ভাঙাইছে। এরপরেই আমাদের আর কি বিজয় মিছিল শুরু হয়ে গেছে, আনন্দ শুরু হয়ে গেছে সবার। আমাদের গেটে পুলিশ আছে। এরপরও গতকাল রাত্রে আমি প্রায় 2টার পরে 2:30-3টার দিকে আসছি। গেটে এসে পুলিশদেরকে আবার বলে গেছি এবং আরো কিছু পুলিশ যাতে আসে সেজন্য কন্ট্রোল রুমে ফোন করেছি। দীর্ঘ প্রতীক্ষা এবং কঠিন অনশনের পর দাবি আদায় হওয়ার বিষয়টি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। আমরা বাধ্য হয়ে এক দফাতে আসি এবং আমাদের কিন্তু শেষ দফা শেষ কর্মসূচি হিসেবে হচ্ছে আমার অনশনে ডাক দেওয়া হয়। আশা করতেছি নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তারা শিক্ষক এবং ছাত্রদের সম্পর্ক আর কি শিথিলে সাহায্য করবে। গতরাত 1টায় কুয়েটে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির তদন্ত কমিটির সদস্য তানজিম উদ্দিন খান। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে পদত্যাগের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আরও বলেন, অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে ওই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের। এদিকে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তকে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করছে কুয়েট শিক্ষক সমিতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার নামে প্রতিষ্ঠানের ভেতর থেকে কোনো অভিযোগ থাকার কথা না। তারপরেও যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অভিযোগ করে থাকেই, তারা আমার কাছে অন্তত জিজ্ঞাসা করতে পারতেন যে এই অভিযোগের সত্যতা কতটুকু। তো এ বিষয়ে সিদ্ধান্ত তারা নিয়েছেন। ফলে আমি তাদের এই তদন্ত কমিটি, উভয় তদন্ত কমিটির প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই বলতে চাই, তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তো এই সিদ্ধান্ত বিচার বা বিশ্লেষণ করার দায়িত্ব আমার মনে হয় তাদের। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। উপাচার্য পদত্যাগের দাবিতে গেল সোমবার থেকে অনশন করছিলেন শিক্ষার্থীরা। এর আগে গেল 18ই ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক। এই ঘটনায় সেদিন থেকে উপাচার্য পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থী জড়িত উল্লেখ করে তদন্ত রিপোর্ট প্রকাশ হলে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। এই সিদ্ধান্তে 6 দফা থেকে সরে এসে 1 দফা হিসেবে উপাচার্য পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন শুরু করেন কুয়েট শিক্ষার্থীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।